প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রার্থনা করি। আমরা আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। একজন বলেন, আমি জানি না প্রতীক এসছে কিনা অলরেডি। হ্যাঁ, আমি আছি। ও আচ্ছা, প্রেজ গড। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে প্রভু যিশুকে আমার জন্য দিয়েছো। আমার জন্য দিয়েছো। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত আমি আনন্দিত। আমি আনন্দিত। আমি তোমার গৃহে উপস্থিত। আমি তোমার গৃহে উপস্থিত। আর আমি ইহা বিশ্বাস করিও জানি আর আমি ইহা বিশ্বাস করি ও জানি যে তুমি এখানে উপস্থিত। যে তুমি এখানে উপস্থিত। স্বর্গ থেকে স্বর্গ থেকে তোমার পবিত্র রক্ত, তোমার পবিত্র রক্ত, যা তুমি পৃথিবী থেকে যা তুমি পৃথিবী থেকে নিয়ে গিয়েছিলে, নিয়ে গিয়েছিলে, তা এখন তা এখন আমার উপরে আমার উপরে এবং আমার পরিবারের উপরে এবং আমার পরিবারের উপরে পড়িতেছে। পড়িতেছে। বৃষ্টির ন্যায়, বৃষ্টির ন্যায়, হিমের ন্যায় হিমের ন্যায় পড়িতেছে। পড়িতেছে। এবং এই রক্তের মধ্যে এবং এই রক্তের মধ্যে ভালোবাসা আছে, ভালোবাসা আছে, তোমারই ভালোবাসা, তোমারই ভালোবাসা, যাহা তুমি তোমার বাক্য অনুসারে যাহা তুমি তোমার বাক্য অনুসারে নিহারীর ন্যায় নিহারের ন্যায় ছড়াইয়া দিচ্ছ। ছড়াইয়া দিচ্ছ। খণ্ড খণ্ড করিয়া খণ্ড খণ্ড করিয়া আপন হিমানি পাঠাইতেছ। আপন হিমানি পাঠাইতেছ। এবং তোমার শীতের সম্মুখে এবং তোমার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে? কে দাঁড়াইতে পারে? এই রক্তের মধ্যে এই রক্তের মধ্যে তোমার বাক্য রয়েছে। তোমার বাক্য রয়েছে। আর সেই বাক্য আর সেই বাক্য আমাকে, আমাকে, আমার পরিজনকে আমার পরিজনকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছে, সুস্থ করিয়াছে। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছে। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছে। এবং আমি এবং আমি তোমারই অনুগ্রহে তোমারই অনুগ্রহে আর কখনোই অসুস্থ হব না, আর কখনোই অসুস্থ হইব না। বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুয়ে থাকিব না। এবং তুমি আমাকে এবং তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, পরিতৃপ্ত করিবে। আমার পরিবারের সকলকে করিবে। আমার পরিবারের সকলকে করিবে। এবং আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। এবং আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আর আমরা তোমার কাজ সকল জগতের কাছে উল্লেখ করিব। এবং আমরা তোমার কাজ সকল জগতের কাছে উল্লেখ করিব। জগৎ পরিত্রাণ পাইবে, জগৎ পরিত্রাণ পাইবে, স্বর্গ পূর্ণ হইবে, স্বর্গ পূর্ণ হইবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আর তোমার নাম গৌরবান্বিত হবে। আর তোমার নাম গৌরবান্বিত হবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে তুমি তা যোগাইয়া দেবে। তুমি তা যোগাইয়া দেবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say,
আমেন। আমেন। Amen. Amen. The Lord. Hallelujah. Amen. Praise the Lord. Praise the Amen. Lord. Amen. আমেন Amen. Amen. হালেলুয়া ধন্য যিশু Hallelujah. ধন্য যিশু, hallelujah, ধন্য আমেন যিশু, আমেন Amen. hallelujah, ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু, আজকে hallelujah. কেউ কি অসুস্থ এই অবস্থায় এসেছেন এখনো? আমার খুব ঠান্ডা লাগছে। কে? সুষমা সরকার। ও, একটু লাগছে, কি চলে যাবে এখন, আর কি, যিশু নামে সুস্থ হয়ে যাবেন। আমাকেও তো অ্যাটাক করতে চেষ্টা করেছিল, আমার জ্বর। তো আঙ্কেল আমি উর্মিলা বলি না আপনার আর কি। কোমরের ব্যথা বলছে। আচ্ছা, এইগুলো আছে, আমার কিন্তু কোনো সিরিয়াস কিছু কেউ আসছে নাকি সেই সময় মতন, যে যেমন না, ই আমার হয়ে মাথার যাবে? যন্ত্রণা আছে। আচ্ছা, বাক্য শুনতে শুনতে সকলে সুস্থ হয়ে যাবে আজকে। আমেন। তৃপ্তি আছে, শ্বাসকষ্ট। আমেন। আমেন। যার যা আছে সব কিছু সুস্থ হয়ে যাবে যদি আমেন। বাক্য শুনতে শুনতে। এবং ওই যে কালকে চন্দনা মাইতি যার কাছে নিয়ে গিয়েছিল, সেই সংবাদ কি চন্দনা মাইতি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছি স্যার। হুম, কি আমি হয়েছে? বলতেছি, হ্যাঁ বলতেছি, সে এখন চোখ নিয়ে চাইছে, তার সেই যে খাওয়ার নলটল সেগুলো দেওয়া ছিল অক্সিজেন, সেগুলো খুলে দিছে, চোখ মিলে চাইতেছে, খুব ভালো আছে এখন। আমিন। আমিন। নর্মাল বেডে আমিন। দিয়েছে, তার জন্য আমি আমেন আমেন ঈশ্বরের প্রশংসা করি, গৌরব করি। আমেন। আমেন 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 আমেন। আমাদের ঈশ্বর সর্বশক্তিমান। থ্যাংক তারা কি ইউ। জমে আছে? সেই ছেলে তো শিক্ষিত ছেলে, ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শিক্ষিত। হ্যাঁ, তাইলে সে জুমে ঢোকে না কেন? আজকে কি ঢুকে দিখান? হ্যাঁ, অবশ্যই ঢুকবে। সে যদি না, ঢুকবে বলে আমাকে তো বলেছে যে দিদি আমি প্রত্যেকটা দিনই ঢুকবো, তো আজকে ঢুকছে কিনা আমি বলতে পারছি না, তো ফোন করতে হবে। আমার ফোন নাম্বারটা, তার ফোন নাম্বারটা আমার কাছে নাই, ওই জন্য আমি জানতে পারি না। তাহলে ফোন নাম্বার নাই, তাহলে আপনি কি করে গেলেন ওখানে? কিছুই জানেন না, এটা কেমন না না, কথা হলো? অন্য অন্য লোকের ফোন নাম্বার দিয়ে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, তার জন্য আমাকে ওর ফোন নাম্বারটা আমার লেবা হয়নি, এটাই। তাহলে এটা নিতে হবে না? এটা হ্যাঁ দায়িত্ব সেটাই না ঠিক। আপনার? হ্যাঁ হ্যাঁ ঠিক দেখেন, আছে। ফোন করেন, ফোন নাম্বার কার কাছে পান? এটা আমি অবাক হয়ে যাই, এত দয়া পেয়ে মানুষ কেন ভুলে যায়? ইসরায়েল জাতির মতন মানুষ দয়া পায়, তারপরে ভুলে যায়। যে কালকে কি অবস্থায় দেখেছিলেন সকলে তাকে? সমস্ত চোখ বন্ধ, নাক মুখে নল টল অমুক তমুক অক্সিজেন সবকিছু, তো প্রার্থনার পরে খুলে দিল। আর ওই যে ইসে আছে, সেই যে কে, কার মা অসুস্থ, সে হাসপাতাল থেকে ফিরেছে, এখন বলছে যে আর মরবে না। কোথায় সেই, তারা আসছে না? তোমরা কেউ একটু দেখো। না দাদা, ঢোকেনি। এখন আমি জানিও না কি আছে হয়েছে। মানে কি, প্রার্থনা হয়ে গেছে এই জন্য? আমি যাই হোক, জানি কে না কেন কে করছে না। এনেছিল, যারা যারা আনেন তারা অবশ্য করে খোঁজ নিয়ে তাদেরকে জুমে ঢোকান, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। হুম। কি নাম যেন তোমার? আমার নাম পলি, দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ, পলি। তাহলে পলি, ফোন করো তাদেরকে, বলো জুমে ঢুকতে। হ্যাঁ ঠিক আছে, কারণ করছি আমি। আশীর্বাদটা ব্যাপার হচ্ছে কি, যে সুস্থতা বলবে, সুস্থতা এমন একটা জিনিস যেটাকে, যেমন প্রতিদিন মানে খাওয়াটা খাই কেন? শরীরটা যেন ভালো থাকে, তাই না? তো সুস্থতা এমনই একটা জিনিস, ঈশ্বরের কাছে না আসলে এই সুস্থতা তো থাকবে। এই যে মিরাকেল হলো, এখন যদি ছেড়ে দেয়, কোনো লাভ হবে? এরকম বাংলাদেশেও গিয়েছিল, ভেলোর থেকে হাফিজ একবার এক ভদ্রলোককে পরিচয় করিয়েছিল, কি
চিটগাং না কোন দিকে, কিন্তু আর দেখি না, আর দেখি না, হয়ে গেছে এই অবস্থা। যাই হোক, আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই। আজকে বলতে চাই রুমা সজল, যে টাইটেল হলো দ্য ফিয়ারলেস লাইফ অফ এ বিলিভার। কি লিখে দিতে হবে তোমাদেরকে, না লিখতে পারলে? দ্য ফিয়ারলেস লাইফ, ওকে, দ্য ফিয়ারলেস লাইফ। ই দিয়ে দাও, মানে সকলকে জানিয়ে দাও, এবং বাংলা করে দাও, দ্য ফিয়ারলেস লাইফ অফ এ বিলিভার। ওকে, ঈশ্বরের যারা সন্তান হয় তারা ভয় করে না। ভয় ভয় বাদ দিয়ে জীবনটা কেমন, সেইটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। যদি কেউ জিজ্ঞেস করে খ্রিস্টীয় জীবনটা কি, তাহলে হচ্ছে যে খ্রিস্টীয় জীবনে কোনো ভয় নাই। বাইবেল বলছে, 2 তিমথিও 1 অধ্যায় 6, 7, 8, বাংলাতে পড়ো, বার করতে করতে, কারণ ওরা বার করবে। Wherefore I put thee in remembrance that thou stir up, ইংরেজি বাইবেলে খুব ভালো করে বোঝা যায়, গিফট অফ গড। তাহলে গিফট অফ গডটা কি? স্টার আপ। স্টার আপ মানে হচ্ছে, যেমন আপনি চায়ে দুধ চিনি দিলেন, তারপরে এই যে চামচ দিয়ে ঘোলাচ্ছেন, তাহলে তখন রিয়েল চাটা হলো। অথবা চা পাতাটা দিয়ে যদি না ভিজে রেখে দেন, তাহলে সেই চা খাওয়া যায় না, সেটা একেবারে জলের মতন। কেউ যদি, ইজ দেয়ার এনি ওয়ান হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি প্লিজ? সেইটাও লক্ষ্য রাখো সজল। ইজ দেয়ার এনি ওয়ান হু ডাজ, একটা চ্যাটেও দিয়ে দাও, ইজ দেয়ার এনি ওয়ান হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, প্লিজ রেইজ ইউর হ্যান্ড। Wherefore I put thee in remembrance that thou stir up the gift of God which is in thee by putting on my hands. আমি যে মানে সাধু পৌল বলছেন যে তিনি যে মাথায় হাত দিয়েছেন এবং তার দ্বারা যে অনুগ্রহ গিফটটা পাওয়া গেছে, সেইটাকে সবসময় বাঁচিয়ে রাখো বা জীবিত রাখো, বা একেবারে প্রতিদিন চায়ের মতন ঘুলিয়ে ঘুলিয়ে যেন রিয়েলি দুধ চিনিটা মিশে যায়। হিলিংটা ওই একই জিনিস। ওই হিলিংটা যখনই সুস্থ হবে মানুষ, এই যে একটা গিফট, হিলিংটা একটা গিফট, এটা একটা দান। এই দানটা পেতে পাওয়ার পরে মানুষটা ওই আসলো, এসে চলে গেল, আর দরকার নাই, গিফট হয়ে গেছে। হ্যাঁ দাদা, আমি এইমাত্র ফোন করলাম ওদেরকে। ওরা বলছে একদম সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কাল পরশুই হসপিটাল থেকে ছেড়ে দেবে, কিন্তু তারা নেই বাড়িতে, ঘুরতে বেরিয়েছে। বাহ! হাফিজ বাবা, শুনেছো? ইয়েস আঙ্কেল। না, আমি একটু হসপিটালের বাইরে যাচ্ছি। কি আরেকবার কি বললো? কাকে ছেড়ে দিয়েছে মানে হসপিটাল থেকে বললো? আমি আমি তোমাকে বলি, ওই যে আচ্ছা। মানে স্ট্রোক ভদ্র মহিলা, হ্যাঁ, 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 যার জন্য প্রার্থনা করা হয়েছিল, হ্যাঁ, তাকে এবং তাদেরকে বললাম না প্রতিদিন জুমে জয়েন করতে, তো গতকালকে বললো যে বমি হচ্ছিল, হাসপাতালে গেছে। হ্যাঁ। তারপরে আজকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, বলছে যে সম্পূর্ণভাবে ভালো আছে, এখন তারা সবাই মানে আর ঘুরতে বেরিয়ে আমিন, গেছে। আমিন, আমিন, না, আমিন। আমিন তো বললাম, আমরা আমিন বললাম, কিন্তু আর এখন আর ঈশ্বরের কাছে দরকার নেই, এখন ঘুরতে বেরিয়ে গেছে গিয়া। না, আমি জানি। এটাও আমি শুনেছি। আমি একটা গ্রুপে নিয়েছিলাম, সেই গ্রুপ থেকে ওরা বেরিয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমি বাইবেলের পথ পাঠাতাম, তাও বেরিয়ে গেছে। হ্যাঁ, এটুকুই আমিও বলতে চাই। ঈশ্বরের ধন্যবাদ, ওরা জানুক। আমি মানে বললাম যে তিনি বারবার খবর নিচ্ছে, তোমরা আমাকে একটা খবর দিলে না। আর তাহলে এখন বলো কেমন আছে, বলছে ভালো আছে, কিন্তু তারা নেই বাড়িতে, সেজন্য ঢুকতে পারবে না। আমি বললাম ঢোকো, ঈশ্বর এত বড় কাজ করলো, ঢোকো। না এখন তো বাইরে আছি। ঠিক আছে, বাইরেই থাকো। যাই হোক, আবার বলো, যদি চায় ঢুকবে, যখন বিপদ হয় তখন এসে হাজির হয়।
Wherefore I put thee in remembrance that thou stir up the gift of God which is in thee by putting on my hands. আমার এই কথায় একটা জিনিস মনে পড়ে গেল। এই যে এদের অবশ্যই এদের সঙ্গে অতটা মিলবে না, কিন্তু আমার একটা জিনিস ছোটবেলায় আমি যখন, হাফিজ বাবা মন দিয়ে শুনো কথাটা, আমার একমাত্র মামা, তিনি আহ মারাত্মকভাবে অসুস্থ। তখন আমি বুঝতাম না, আমি এমএ পাস করেছি কিন্তু এবং চাকরিও করছি, কিন্তু তখন উনি অসুস্থ। আমি ঢাকা থেকে আমার বাড়ি বরিশাল, সেখানে চলে এসেছি। আমার মাসি ওই যে গুমাতে যার কথা বলছিল, ওই ওদেরই মানে তখন ছিলেন, ওনারা মারা গেছেন, ওনারা এসছেন আমাকে এসে বলছেন তারা বিশ্বাস করে জাদু টোনায়, তারা আমাকে বলছে যেন আমি জাদু টোনার কাছে যাই। আমি দুপুরবেলায় স্নান টান করে খেয়ে দিয়ে বসছি এবং আমাকে খুব পীড়াপিড়ি করছে, এবং আমি হঠাৎ করে মনে হলো যে আমি একটু প্রভুর কাছে নত হই। তখন আমার অতটা মানে প্রভুর প্রতি ভালোবাসা আছে, প্রভুকে জানি, কিন্তু ওই রকম না, কিন্তু খুব ভক্তিও আছে। তো যেই নত হলাম, হঠাৎ শুনলাম, খবরদার তুমি কোনো ওজা ফকিরের কাছে যাবে না, যদি যাও এই রোগ তোমার হবে। আমি আমার সন্তানকে ঠিক 4টার সময় তুলে নেব। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি মামার পাশে বসলাম, অন্যান্য আমাদের অনেক কথা বললাম, ফ্যামিলি ট্যামিলি ইত্যাদি। একেবারে 4টা মানে 4টা, একটা সেকেন্ড, 4টা 1 সেকেন্ডও না, 3টা 59, 59 সেকেন্ডও না, 4টা মানে 4টা চলে গেল। তো ঈশ্বর দয়া করেন, কিন্তু মানুষ, বাইবেলে কথাও লেখা আছে যে মানুষ যদি না ফেরে, ঈশ্বর খড়গে শান দেন। তার মানে ঈশ্বর দেন না, তখন শয়তানের এই সমস্ত অনেক রকমের অধিকার থাকে, অনেক কিছু করার চিন্তা করা যায়। এবং তে মারাত্মক, মানে এখন বুঝি যে মামার কি হয়েছিল। মামার হয়েছিল কোলন ক্যান্সার। চিন্তা করা যায়, এখন বুঝি, তখন বুঝি নেই। তো ঈশ্বরের কাছ থেকে দয়া পেয়ে ঈশ্বরের কাছে এখন আর দরকার নাই। এগুলো অনেক সময় অনেক কিছু জানি না, প্রভু জানেন, প্রভু বিচারকর্তা, আমি না। বাংলা বাইবেলে পেয়েছো কেউ? 2 তিমথিও 1 অধ্যায় 6, 7, 8 পদ। হ্যাঁ, 2 তিমথিও 1 অধ্যায় 6, 7, 8 পদ। এই কারণ তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাতে আছে তাহা উদ্দীপিত করো। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাহার বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। আমেন। সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার করো, এগুলো আসবো আমি আস্তে আস্তে। যে ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেয় নাই। কোনো বিশ্বাসী যদি ভয় করে, তাহলে সে ঈশ্বরকে চিনতে পারে নাই। কোনো প্রবলেম আসলে আপনি যদি ভয় করেন, তাহলে আপনি ঈশ্বরকে চিনতে পারেন নাই। আপনি বলবেন যে অসুস্থ তো হয়েছে, হ্যাঁ হয়েছে, আপনার ভয় লাগছে, আচ্ছা ঠিক আছে, আমরা ভয়টা কেউ অস্বীকার করছি না, কিন্তু কেন অস্বীকার করছি না? ভয়টা ছিল, ভয় একটা স্পিরিট, মন্দ আত্মা। আর আপনার অসুস্থতাও সত্য, এই মন্দ আত্মা
থেকে এসছে। এখন আমরা এটা কেন অস্বীকার করি না? কারণ প্রভু যিশু কালভেরি ক্রুশে এগুলো সব বহন করেছেন। প্রভু যিশু বহন করেছেন, তার মানে এগুলো ছিল বলেই তো প্রভু যিশু বহন করেছেন, না থাকলে তো তিনি বহন করতেন না। এবং এই ভয় এবং অসুস্থতা এটা একটা অভিশাপ। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে পরে জ্বর, কম্প, কাশি, ক্যান্সার, স্ট্রোক, মানে বিভিন্ন ফোড়া, গায়ের চুলকানি, চামড়া, মানে অশান্তি, সবগুলো হলো অভিশাপ। কিন্তু এই অভিশাপগুলো প্রভু যিশু সব তুলে নিলেন। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ পড়ো। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ। খ্রীষ্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার ছাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। দেখলেন যেন দেখলেন যে সাপ, অভিশাপ, এগুলো সবগুলো হলো অভিশাপ। শুক্লা মণ্ডল ঢুকেছে কালকে, কি অবস্থা তার? ওই যে শুক্লা মণ্ডলের মাইকটা খুলতে দাও। শুক্লা মণ্ডল, কি আমার কথা শুনতে পাচ্ছ? সজল? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, হ্যাঁ মন্ডল বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বলো। সুমন বলছি। বাবা একই রকমই আছে। মানে আচ্ছা, ঠিক আছে। না, হ্যাঁ, বলছি আমরা চাই যে মানে বাবাকে ওই প্রভুর কাছে পাঠানোর জন্য আপনি যদি ব্যবস্থা। কেন বাচ্চাতে চাও না? না, বাজন খুব কষ্ট পাচ্ছে, মানে দেখা যাচ্ছে না এত কষ্ট পাচ্ছে। আচ্ছা, ইমপ্রুভ হবে। একটু দাও না, একটু সময় দাও, তারপরে দেখা যাক। প্রার্থনা করলে তো চলেই যাবে। এটা তোমরা হ্যাঁ, চাচ্ছ, মানে কিন্তু তোমার বাবা চাইছেন। প্রার্থনা করলে হ্যাঁ, না কালকে আচ্ছা, বাবাকে ঠিক আমি আছে। জিজ্ঞাসা করলাম, বাবা আপনি প্রভুর কাছে যাবেন? বলছি হ্যাঁ, বলছি কবে যাব? কালকে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ। কিন্তু একটু উঠে বসালে, আস্তে আস্তে চেষ্টা করলে একটু আচ্ছা মা আসুন। অসুস্থতা অসুস্থতা নিয়ে কেন যাবে? আচ্ছা, অসুস্থতা নিয়ে কেন যাবে? আচ্ছা, শোনো, কথা শোনো, বাইবেলের কথা শোনো। তাও তোমরা এসছো, আজকে অন্তত এসছো, প্রভুর গৌরব করি। তো মানুষের অসুস্থতাটা আমরা অস্বীকার করি না। ভয় যে আসে, টেনশন যে আসে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমরা এটা গ্রহণ করি না। কারণ প্রভু যিশু ভয়, টেনশন, স্ট্রেস, উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, রোগ পীড়া ব্যাধি, পাপমন্দতা, সব তিনি একসঙ্গে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন, নিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এগুলো ছিল আমাদের দেনা। আমরা দেনা হয়ে গিয়েছিলাম, আমরা শোধ দিতে পারছিলাম না, দেয়ার ক্ষমতাও নাই। কিন্তু প্রভু যিশু বললেন যে আমি তোমার দেনা শোধ দিয়ে দিচ্ছি, সুতরাং এখন পিতা ঈশ্বর আপনার কাছে আর এগুলো কোনো কিছু চায় না। এখন শয়তান আর আমাদের কাছে আসতে পারে না। আসলেও রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি নিয়ে আসলেও থাকতে পারে না। কারণ আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছেন এবং আপনি এখন ঈশ্বরের মন্দির হয়েছেন। 1 করিন্থীয়
3 অধ্যায় 16 পদ অনুসারে। এখন ঈশ্বর আর কোনো বিল্ডিং এ বাস করেন না, অন্য জায়গায় বাস করেন না, আপনার আমার অন্তরে বাস করেন। বার করো প্রথম আমেন। করিন্থীয় 3 অধ্যায় 16 প্রথম পদ। করিন্থীয় 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? আমেন। এখন ঈশ্বরের আত্মা আপনার অন্তরে বাস করেন। চিন্তা করতে পারেন, স্বয়ং ঈশ্বর স্বর্গে বাস করেন, আপনার অন্তরে বাস করেন। তার মানে আপনি কতটা শক্তিশালী, কতটা শক্তিশালী। এবং আপনাকে এই বিশ্বাস তৈরি করার জন্য ঈশ্বর বলেছেন মার্ক 11 অধ্যায় 22 পদে, ঈশ্বরে বিশ্বাস রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো। তার মানে ঈশ্বরের বিশ্বাস যখন আপনার মধ্যে খুব বড় হতে থাকবে, ভয় তত ছোট হয়ে ও পালিয়ে যাবে। কারণ প্রভু যিশু তার নিজের রক্ত নিয়ে স্বর্গে প্রবেশ করেছেন, আর আজকে স্বর্গের থেকে সেই রক্ত গীতসংহিতাতে বলছে যে তাহার শীতের সম্মুখে কে দাঁড়াতে পারে, একেবারে ওই যে নিহারের ন্যায় সমস্ত ছিটিয়ে দিচ্ছেন। সেই যিশুর রক্ত আজকে কন্টিনিউয়াসলি আপনার আমার উপরে পড়ছে, শয়তান কিচ্ছু করতে পারছে না। এগুলো আমেন। সকলের উপরে পড়ছে না, শুধুমাত্র পড়ছে তাদেরই উপরে যারা ঈশ্বরের সন্তান। আমেন। এবং তখন আমরা, যিশু বললেন মার্ক 11 অধ্যায় 22 পদের পরে, তারপরে 23 থেকে 25 পদ, যে কেহ পর্বতকে বলে, পড়ো, বারো, বার করো, বার মার্ক করো। 11 অধ্যায় 23 থেকে 25 পদ। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে, উপরিয়া উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য দেখুন, আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, না না, আর যদি লাগবে না, আর লাগবে না। ওকে, আচ্ছা, যখনই প্রার্থনা করি, এই শুক্লামণ্ডল মাইক কথা বলো না, কথাটা শোনো। যখনই আমরা প্রার্থনা করি, তখনই আমরা, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। এখন এখানে কেন উত্তর দেন? কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনি ঈশ্বরকে ভালোবাসেন। আমেন আর ওমেন। আমেন। আমেন। আচ্ছা, এখন আপনি পৃথিবীতে কিন্তু একটা এরকম ঘটনা ঘটে, আপনি দেখবেন যে যদি কোনো একটা মেয়ে বা একটা ছেলে, অথবা ইভেন ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে, যেভাবেই হোক, যদি নাকি কেউ বন্ধু হয় এবং মানে অসম্ভব একজন একজনকে ভালোবাসে, এরকম একটা ভালোবাসার কথা দাউদ আর জোনাথনের কথা উল্লেখ আছে বাইবেলে। অসম্ভব যদি ভালোবাসে, সেখানে দেখবেন যে চারিদিক থেকে লোকজন এসে এই ভালোবাসাটা ভাঙাতে চেষ্টা করবে। অনেক সময় দেখবেন যে বিয়ে হয়ে গেছে পরিবারে, ঠিক সেরকম ভাবে ভাঙাতে চেষ্টা করবে। দাউদ আর জোনাথন, জোনাথন হলো শৌলের পুত্র, আর দাউদ তিনি শৌলের জামাই। এই জামাই মানে তাদের যে মানে জামাই বাবু আর শ্যালক, সেখানেও একটা মধুর সম্পর্ক ভালোবাসার। কিন্তু ওই ভালোবাসাটাও ভাঙাবার জন্য বাইবেল পড়ে দেখেন যে সেখানেও লোকজন লেগে গেছিল। ঠিক সেই রকম ভাবে যে কোনো, যখন মানুষ দেখে পৃথিবীতেও, যদি দেখে কেউ কাউকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে অন্য মানুষরা সহ্য করতে পারে না, না পেরে সেই ভালোবাসার ভিতরে
কি করে একটু চির বসানো যায়, একটু খাদ বসানো যায়। এবং সেখানে গিয়ে কি করবে, আপনাকে গিয়ে আহ মনে করেন অনিল আর প্রতীক খুব ভালোবাসে একজন একজনকে। এখন প্রতীকের কাছে গিয়ে অনিলের সম্বন্ধে বলবে যে জানো, অনিল এই ধরনের একটু কথা বলেছিল। তো প্রতীক বলবে আমি এটা বিশ্বাস করি না। এইরকম যদি 4 বার 5 বার 6 বার 8 বার বলতে থাকে, এক পর্যায়ে বলবে সত্যি কি। আবার অনিলকে গিয়ে বলবে প্রতীক এই এই কথা বলেছে। তো অনিলও বিশ্বাস করে না। কিন্তু এতবার বললে আর ওগুলো যদি শোনে, তাইলে হয়তো একটুখানি সন্দেহ আসতে পারে। কি ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলছেন। অনিল ঠিক, প্রতীক ঠিক। হ্যাঁ ঠিক বলছেন আঙ্কেল। একইভাবে মানে ঈশ্বর মানে জগৎ, শয়তান মানুষের মাধ্যমে কাজ করে, কারণ শয়তান একজন একজনের ভালো দেখতে পারে না। মানুষ তার মানে মানুষ মানুষের ভালো দেখতে পারে না আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ না, মানুষের মধ্যে শয়তান গিয়ে এগুলো করায় যে কি করে এদেরকে এই জুটি ভাঙা যায়। একইভাবে যখন আপনি জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, শয়তান আর বসে থাকতে পারে না। সে গিয়ে আপনার কানে কানে কিছু একটু একটু বলতে থাকবে। আপনি বলবেন দুরহস শয়তান। আবার কিছুদিন পরে এসে বলবে যে না, তোমার তো একটু ব্যথা দেখা যাচ্ছে। দুরহস শয়তান। জি সুনামি, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। ও, তোমার তো কেমন যেন দেখছো, ওই যে ব্লাড রিপোর্টে কিছু একটু। আপনি বললেন দুরহস শয়তান। পরে আবার কিছুদিন পরে আসলো, তখন বললেন, আপনি হয়তো বললেন যে হ্যাঁ তাই তো, এই তাই তো। আস্তে আস্তে আপনার মধ্যে প্রভু যিশুর মধ্যে ভালোবাসার একটা চির পড়ে গেল। ঈশ্বর বদলান নাই, ঈশ্বর ভালোবাসছেন, কিন্তু এখন আপনি যেন একটু না করতে পারেন, এইটাই হলো শয়তানের লক্ষ্য। যেটা জগতে দেখবেন অনেক স্বামী স্ত্রী বিয়ের পরেও তারা সুখে শান্তিতে সংসার করতে পারে না। এর মধ্যে দেখবেন যে বিভিন্ন তাদের আত্মীয় স্বজন বা অন্যান্য বন্ধু বান্ধব অমুক তমুক, এরা এসে এইরকম চির ঢুকাতে চেষ্টা করে। আর জগতেও যদি কেউ এরকম করে, ঠিক চির ঢুকাতে চেষ্টা করে। এখন এইখানে আপনি যদি না বোঝেন, এখন এখানে আপনাকে কি বুঝতে হবে? আপনাকে বুঝতে হবে যে না, প্রভু আমাকে ভালোবাসে। এখানে কি বুঝতে হবে? অনিল আর প্রতীককে বুঝতে হবে যে প্রতীক বলবে যে না না না, অনিল দা আমাকে ভালোবাসে। অনিল বলবে না না না, আমি প্রতীক ভাইকে ভালোবাসি। যতই রেজিস্ট্যান্স আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, কিন্তু একজন একজনকে যে ভালোবাসে, এইটার থেকে আর সরবে না। কি ঠিক আছে? ঠিক আছে, আমেন। যদি এইটা ঠিক থাকা যায়, তাহলে আপনি বিজয়ী। আর নতুবা কি হয়, যে বুঝলো না সে কিন্তু হেরে গেল। মনে করেন এক্স আর ওয়াই, প্রতীকের কথাও বলছি না, এক্স ভালোবাসে, ওয়াই ভালোবাসে, কিন্তু এক্স এর কাছে এসে বলতে 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 এক সময় বলল যে হ্যাঁ হতে পারে ওয়াই হয়তো তাকে ভালোবাসে না। তখন এক্স একটু করলো। আলটিমেটলি এক্স কিন্তু হেরে গেল, কারণ ওয়াইয়ের কাছে অনেক আশীর্বাদ আছে, কিন্তু এক্স এর কাছে অত নাই। কিন্তু শয়তান করে কাকে মানে বেশি ঠকাতে চেষ্টা করে, ইভেন জগতে তা জানেন। জগতের চেষ্টা করে যার কাছে একটু কম আছে। শয়তানের টার্গেট হচ্ছে যার কাছে একটু কম আছে। মনে করেন বিদ্যা বুদ্ধি জ্ঞান, টাকা পয়সা, সামাজিক প্রতিষ্ঠা, জগতে যার একটু কম আছে, বিটুইন সে দুই ফ্রেন্ডের মধ্যে অথবা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা কোনো কেউ প্রেমিক প্রেমিকার মধ্যে, এইখানে অ্যাটাক করে। এগুলো হলো শয়তানের নিয়ম। ঈশ্বর ঠিক একইভাবে, ঈশ্বর মহান,
তাকে টলাতে পারবে না। কিন্তু এই আমাদেরকে টলাবার জন্য তার সমস্ত পরিকল্পনা সে চেষ্টা করে। তখন এই জন্য আপনি যে ভালোবাসেন একমাত্র বিশ্বাসীদের কাছে ছাড়া আর যদি কাউকে প্রচার করতে হয় সেটা অন্য কথা, অন্যদের কাছে কখনো বলতে হয় না। আপনি যেমন প্রতীক আর অনিল যদি ভালোবাসে, এইটা তাদের ভেতরেই রাখতে হয়। কেন কেন রাখতে হবে? আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন, আপনি ঈশ্বরকে বলছেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি তুমি আমাকে ভালোবাসো। প্রভুও বলছেন আমি তোমাকে ভালোবাসি। এখন আপনি হয়তো যারা বিশ্বাসী, আমরা যারা বিশ্বাসী, আমাদের কাছে এসে যদি আপনি ঘন্টার পর ঘন্টা এই কথা বলেন, আমরা শুনবো। কিন্তু জগতের লোকরা, তারাও খ্রিস্টিয়ান, তারা অল্প খ্রিস্টিয়ান, অল্প জানে, তাদেরকে যদি আপনি একটু বেশি কিছু কথা বলতে যান, তারা বলবে যে ভাই আমার আর সময় নেই। এই যে যেমন এরা অসুস্থ হলো, কাল এত বড় সুস্থ যে ডাক্তার বলে দিয়েছে মরে যাবে, সে সেখানে, এবং মানে ডাক্তার গতকালকে বলল একটু বমি হয়েছে, ঠিক আছে, সেখানে ভালো হলো এবং বাসায় নিয়ে আসছে। আমি বলেছিলাম যে তোমরা এই জুমে ডেইলি ঢুকো, তারাও কথা দিল। এখন আর তার মনে নেই, এখন তারা বেড়াতে চলে গেছে, আর দরকার নাই। দেখলেন, কালকে যে প্রার্থনা করলাম যে ভদ্রলোকদের জন্য হাসপাতালে নল চোখ বন্ধ, ওই যে চন্দনা মাইটি একটু আগে বলল সমস্ত ভালো সুস্থ হয়ে গেল, তার ভাইও খুব দেখালো, বলল জবাব দেবে, আজ আমি জানি না যে ঢুকেছে কিনা। মানুষ ঈশ্বরের ভালোবাসা তারা বুঝতে পারে না। এই জন্য কেন মানুষকে বাইরে আপনি যে ঈশ্বর আপনাকে ভালোবাসে, আপনি যদি পরজাতীয়দের কাছে গিয়ে বারবার বলতে থাকেন, তারাই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, শয়তান তাদের ভেতর থেকে। এই জন্য বাইবেলে আছে, মথি 7 অধ্যায় 6 পদ, নিউ লিভিং ট্রান্সলেশন আমি পড়ি, ডোন্ট ওয়েস্ট হোয়াট ইজ হোলি অন পিপুল। অন পিপুল কিন্তু শয়তান না, হু আর আনহোলি। ডোন্ট থ্রো ইয়োর পার্লস টু পিগস, দে উইল ট্রাম্পল দ্য পার্লস, দেন টার্ন অ্যান্ড অ্যাটাক ইউ। দেখলেন, ঈশ্বর বলেছেন, প্রভু যিশু নিজে। বাংলায় জানি না কি আছে, বলেছে যে মূল্যবান মুক্তা শুয়ারের কাছে দিও না, নাকি এই ধরনের কি আছে বাংলায়। হুম। বা পবিত্র আস্তে আস্তে বস্তু। বলো। হুম। পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না। এবং কুকুর বলছে ওখানে, দাঁড়াও হুম, দাঁড়াও, ডোন্ট ওয়েস্ট হোয়াট ইজ হোলি, মানে পবিত্র, অন পিপুল, কুকুর বলেন এখানে। বাংলা বাইবেলের ট্রান্সলেশন অন্যরকম, নিউ লিভিং অন্যরকম। হু আর আনহোলি, যারা নাকি ঈশ্বরের অতটা জানে না, হয়তো খ্রিস্টিয়ান অথবা খ্রিস্টিয়ান না। তারপরে ডোন্ট থ্রো ইয়োর পার্লস টু পিগস, কারণ এবং মূল্যবান মুক্তা শুয়োরের কাছে দিলে কোনো লাভ নাই। তারা ওর মূল্য বুঝবে না, তারা পায়ের নিচে দলবে এবং উল্টো এবং আপনাকে অ্যাটাক করবে। তোমাদের মুক্তা শূকর দিগের সম্মুখে ফেলিও না। আর কিছু নাই না? হ্যাঁ, পাছে দেখলেন, তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। ফিরিয়া ফেলাইয়া ফেলে আছে তাও, মানে দেখলেন যে আমার যে কথাটা সত্য কিনা, যে আপনি যে একজনকে ভালোবাসেন, এটা যত পারবেন যদি শেয়ার করতে হয়, ঠিক সমমনা যারা অন্যদেরকেও যারা ঈশ্বর ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করবেন। কিন্তু আপনি যদি প্রচারের জন্য দরকার হয় সেই সময় শেয়ার করবেন। কিন্তু আপনি যদি গয় রাহ করে বলতে থাকেন, তখন এই ভালোবাসাটা শয়তান পছন্দ করে না, যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, এইটা মোটেই পছন্দ করে না। এইটাকে কি করে ভাঙতে হয় সেইটাই চেষ্টা করে। জগতেও তাই, জগতেও তাই।
এই জন্য অনেক জায়গায় এই ভালোবাসাটা পরে অন্যরকম হয়ে যায়। তাইলে এই যে শয়তান তখন সমস্ত কিছু চেষ্টা করে যে কি করে এই প্রভু যিশুর সঙ্গে আপনার ভালোবাসাটা, ঈশ্বর যে ভালোবাসেন, তখন আপনাকে বলবে না না না, তুমি এই পাপ করেছো, তুমি ওই অন্যায় করেছো, ঈশ্বর তোমারে ভালোবাসে না, এই জন্য তোমার এই অসুখ এসছে, এই জন্য তোমার কাছে টাকা নাই, এই জন্য তুমি খেতে পাচ্ছ না, অনেক কিছু। কিন্তু আর এই সমস্ত লোকরা যারা এসে আপনাকে বলবে, তারা কিন্তু খুব ভয়ে ভয়ে থাকে। আপনাকে যে বলবে, তারাও কিন্তু ভয়ে ভয়ে আছে। মনে করেন আবার এই অনিলের প্রতীক, যে অনিলের কথা প্রতীকের কাছে যে মিথ্যা করে বলছে, কিন্তু ভয় ভয় আছে, বাবা যদি বাই চান্স জেনে যায় তাহলে কি হবে। ঠিক একইভাবে যখন শয়তান এসে বলছে, তখন শয়তানও খুব ভয়ে ভয়ে থাকে, খুবই ভয়ে ভয়ে থাকে। দেখবেন তার একটা প্রমাণ, তার একটা প্রমাণ হচ্ছে, তার একটা প্রমাণ হচ্ছে প্রেরিত 9 অধ্যায়। প্রেরিত 9 অধ্যায়, সেখানে দেখবেন যে শা- শৌল নাম ছিল তার, পৌল না, শৌল। এই শৌল, সে দামেস্কের পথে যাচ্ছে খ্রিস্টানদেরকে অ্যারেস্ট করার জন্য, তার সঙ্গে দলবল যাচ্ছে। দেখবেন যে তখন হঠাৎ করে প্রভু যিশু তাকে বললেন যে তুমি কেন আমাকে কষ্ট দিতেছ, মানে আমি আমার মতন করে বলছি, ঠিক বাইবেলের ভাষা না। তখন শৌল উত্তর দিচ্ছে, খালি শৌল শুনতে পাচ্ছে, তার অন্যান্য মানে দলের লোকরা শুনতে পায় না। প্রেরিত 9 অধ্যায় 5 পদ, অ্যান্ড শল সেইড, হু আর ইউ লর্ড। দেখলেন, লর্ড, হু আর ইউ লর্ড, তুমি কে প্রভু। এই শৌল, মানে পরে তিনি পৌল হলেন। রোমিও 10 অধ্যায় 9-10 পদে বললেন যে পৌল, প্রভু যদি তুমি বলো, তার মানে তিনি প্রভু, তুমি পরিত্রাণ পাবে। দেখলেন শৌল আমেন। কি করে পরিত্রাণ পেল? আমেন। 10 সেকেন্ডের আমেন। প্রার্থনা করলো, তুমি কে প্রভু। তিনি বললেন, আই এম জিসাস হুম ইউ আর পারসিকিউটিং, তুমি যাকে মানে কষ্ট দিচ্ছ, ইট ইজ ডেঞ্জারাস অ্যান্ড ইট উইল টার্ন আউট ব্যাডলি ফর ইউ টু কিপ কিকিং এগেনস্ট দ্য গুড। অ্যাম্প্লিফাইড পড়ছি এটা। তার মানে হচ্ছে যে শয়তান যে এই যে বা প্রতীকের কাছে এসে বলল অন্য লোক, ডেঞ্জারাস, কারণ সে সত্য। প্রতীক আর অনিল ভালোবাসে সত্য, এই সত্যটাকে ভাঙার জন্য যখন চেষ্টা করছে, ও শয়তান ভয়ে থাকে। এবং এইখানে বলছে যে এইটা হচ্ছে যারা সত্যিকারে একজন একজনের ভালোবাসা বোঝে। আপনি যদি ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, এই ভালোবাসাটা যদি আমাদের দৃঢ়ীকরণ হয়, ইভেন জগতেও পর্যন্ত, যদি কেউ কোনো প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক বা বন্ধু বন্ধু হোক, যদি তাদের ভালোবাসাটা দৃঢ়ীকরণ হয়, তারা কখনো নড়বে না। কে কি বলল, নড়বে না। কারণ প্রভু যিশু বলেন যে ইট ইজ ডেঞ্জারাস, ডেঞ্জারাস অ্যান্ড ইট উইল টার্ন আউট ব্যাডলি। যে নাকি বলে, যে শয়তান এসে আমাকে বললেন, মানে মানুষের মাধ্যমে বলবে, বিশেষ করে, ও কেমন যেন হয়ে গেছে দেখতে। আমাকে একবার একজন পালক বলছে, অনেক কয়েক বছর আগে বাংলাদেশে গেছি, ও আপনি তো কেমন কেমন হয়ে গেছেন, আপনার বোধহয় একটু মোটা হয়ে গেছেন। আমি বললাম, না ভাই, ওজন ঠিকই আছে। না না, ও তাহলে আপনার বোধহয় রক্ত শূন্যতা হয়েছে। চিন্তা করেন, পালক কিভাবে। আমি যে প্রভু আমাকে যে সুস্থ রেখেছেন আমি জানি, আমি যে প্রভুর গৌরব করছি, প্রভু যে আমার অন্তরে, প্রভু আমাকে ভালোবাসেন, এই ভালোবাসাটার ভেতরে একটু চির ভাঙ্গাবার জন্য এসে বলল। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে অন্য জায়গায় চলে গেলাম। তো এই যে ইট ইজ ডেঞ্জারাস,
প্রভু যিশু বলছে এটা ডেঞ্জারাস, ইট উইল টার্ন আউট ব্যাডলি ফর ইউ। এটা ওই লোকের জন্য ক্ষতি হবে, এবং আমি জানি যে ওই লোকের অনেক ক্ষতি হয়েছে। কিপ কিকিং এগেনস্ট দ্য গুড টু অফার ভেইন অ্যান্ড পেরিলিয়াস রেজিস্ট্যান্স। এবং সাধু পৌল রোমিও 10 অধ্যায় 10 পদে বলছে, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো, তবে কি হবে? তবে কি হবে? তবে তুমি পরিত্রাণ পাইবে। বার করো। তুমি যদি যিশুকে মুখে প্রভু বলে, সাধু পৌল যিশুকে প্রভু বলে স্বীকার করলেন, দেখলেন 10 সেকেন্ডের প্রার্থনা করে নিল। এবং এরপরে ওনার, এবং দেখবেন যে 6 পদে দেখবেন যে প্রথম লাইন, ঈশের লাইনে, শয়তান তখন যিশুর সামনে, কারণ সাধু পৌলের ভিতরে তখন ততক্ষণের আগে ছিল শয়তান শৌল হিসাবে, শৌলের মধ্যে, তখনও কিন্তু তিনি পৌল হন নাই। ট্রেমব্লিং, অ্যাম্প্লিফাইড ক্লাসিকে প্রথম লাইন হলো ট্রেমব্লিং। শয়তান যে এই যে মিথ্যা কথা বলেছে যে খ্রিস্টিয়ানরা অন্যরকম করে, এই জন্য শৌল সে রাজার থেকে চিঠি নিয়ে এসে পুলিশের দল নিয়ে খ্রিস্টিয়ানদের অ্যারেস্ট করতে গেছে। এখন যিশু যখন দেখা দিলেন, তখন ও মানে 2 হাঁটু এরকম করে কাঁপছে, ট্রেমব্লিং, 2 হাঁটুতে বাড়ি খাচ্ছে। শয়তান এইরকম অবস্থা হয়। এবং আপনিও দেখবেন এই যে, মানে আবার বলি যে প্রতিকার অনিলের মধ্যে যদি যে কেউ ভাঙ্গাতে যায়, আর যখন সে ধরা পড়বে, ওর হাঁটু এরকম করে করবে, ও আর কখনো আসবে না, শয়তান। এবং ওর সঙ্গে যারা দল থাকে, মনে করেন, তারা পর্যন্ত 7 ভার্স 7 বলে যে তারাও আর কথা বলতে পারলো না ভয়ে। মনে করেন আপনার কাছে ও প্রতীকের কাছে একজন বলল না, 5 জন ফোন করে বলল, প্রতীক জানো জানো অনিল এই 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 করে বলেছে। প্রতীক তো বিশ্বাস করে না করে না, কিন্তু এক পর্যায়ে হঠাৎ করে বিশ্বাস করে ফেললো, তার মানে প্রতীক ফেল করে গেল। একইভাবে শয়তান বারবার মানুষের মাধ্যমে আপনাকে বলতে থাকবে, আপনাকে সিমটম দিয়ে বলতে থাকবে, অসুস্থ দিয়ে বলতে থাকবে। তখন আপনি যদি গ্রহণ করেন, আপনি হেরে গেলেন। যিশুর কোনো ক্ষতি হলো না, ক্ষতি হলো কার? মানুষের। কারণ মানুষটা সুস্থ হওয়া দরকার, মানুষটা বাঁচা দরকার, মানুষটার জীবন দরকার, মানুষটার টাকা দরকার, মানুষটার হাঁটা দরকার। কিন্তু মানুষটা মরে গেল, যিশুর কিচ্ছু হলো না। যিশু শুধু আফসোস করলেন, হায় রে হায়, এই মানুষটাকে আমি এত ভালোবেসেছি, আর এই মানুষটা একটু বুঝতে পারলো না, একটু বুঝতে পারলো না। এবং এই শৌল যখন বুঝতে পারলো, যখন বলল প্রভু, স্যালভেশন হয়ে গেল, পরিত্রাণ হয়ে গেল, এই একজন দিয়ে দাও, রোমিও 10 অধ্যায় 10 পদ, যে স্যালভেশন হয়ে গেল, মুখে প্রভু বলল, তখনই যিশু তার জন্য দারুণ ভাবে ব্যবহার করলেন। মোশিকে পাঠালেন ইসরায়েল জাতিকে উদ্ধার করতে। রাইট? আমেন। সাধু পৌল হচ্ছেন অ্যানাদার মোশি। ঈশ্বর পৌলকে পাঠালেন আমাদেরকে এই ব্যবস্থা, আমাদের এই দশাজ্ঞা, আমাদের এই সমস্ত থেকে অনুগ্রহ প্রকাশ করার জন্য। অ্যানাদার মসি, তার 13টা পত্র হচ্ছে মসিক, যেমন ইসরায়েল জাতিকে দ্বিতীয় বিবরণে যাত্রা সে পুস্তকে দেখবেন যে শুধু অর্ডার দিয়েছে, ঠিক একইভাবে পৌল তিনি মসিহ রূপে অর্ডার দিতে লাগলেন যে তোমরা ইন ক্রাইস্ট, ক্রাইস্টের সঙ্গে তোমরা এক হয়ে গেছো, ক্রাইস্ট তোমার অন্তরে বাস করেন, যিশু তোমাকে শক্তি দেন, যিশু তোমাকে ভালোবাসেন, তুমি নতুন ক্রিয়েশন, তোমার কোনো রোগ নাই, যিশু সব তুলে নিয়েছেন, তার ক্ষত দ্বারা তুমি সুস্থ হইয়াছ। আমেন। সাধু পৌল মসি হয়ে গেল। দেখলেন?
যাই হোক, আর আজকে আর বলবো না, আরো অনেক বলার আছে যে কি করে ফাইট করতে হয়। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? Yes, amen. না অন্যদের হ্যাঁ সঙ্গে পারলেন পারলেন। হ্যাঁ আমেন আমেন। বুঝতে পারলাম আমরা। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সব ভালোই। সময় মনে রাখবেন, শয়তান ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি যদি, আপনাকে কেউ এসে বলল এই যে আরে আজকে সুস্থ হয়ে গেছে, বেড়াতে যা, ওই কর সেই কর, এই সমস্ত করে টোরে যদি একবার সরাতে পারে আস্তে আস্তে, ঈশ্বরের কিন্তু কোনো ক্ষতি হলো না। ঈশ্বর কিন্তু ঠিকই দয়া করেছিলেন, মানুষটার ক্ষতি হয়ে গেল, মানুষটার ক্ষতি হয়ে গেল। একটা কথায় আছে না, এই দিন দিন না, ঠিক এরকম আমরা ঈশ্বরের কাছ থেকে দয়া পাই, মানে ভালোবাসা পাই, কিন্তু ভুলে যাই। ঠিক একইভাবে এই যে জগতে অনেক ভালোবাসা ভেঙে যায়, অনেক সংসার ভেঙে যায়, শুধুমাত্র এই একটা কারণে, ভালোবাসার চির করার জন্য লোকদের কথা শোনে। আপনাকে কেউ এসে বলবে আরে জানো না এই, এবং এত বন্ধু বান্ধবের অভাব আর হবে না। ইয়োবের বেলায় বন্ধু বান্ধবের আর অভাব হলো না, 3 জন এসে হাজির হয়ে গেল, এসেই খালি বলতে লাগলো, বন্ধু বান্ধবের অভাব নাই। জোনাথন আর দাউদের মধ্যেই, মানে জোনাথন সংবাদ পেলেই দাউদকে বলতে, এই শৌল কিন্তু তার বাবা তাকে মেরে ফেলতে পারে, দাউদকে তুমি এইটা করবে ওইটা করবে, কত ভাবে বাঁচিয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ ভালোবাসা করতে পারে নাই। এই দৃঢ়ীকরণ ভালোবাসাটাই হচ্ছে, আপনি যদি কাউকে ভালোবাসবেন, আপনি যদি ঈশ্বরকে ভালোবাসবেন, এমন ভাবে ভালোবাসবেন, কাম হোয়াট মে, আপনি সেখান থেকে সরবেন না। যদি সরেন, আমি যদি সরি, লুজার কে হব? ঈশ্বর লুজার হবে না। জগতেও ঠিক তাই, যিনি নাকি মানে একটু সর্বদিকেই আছেন, তার কাছ থেকে যদি কেউ সরে যাবে, যে সরে যাবে চলে যাবে, কিচ্ছু করার নেই। এরকম অনেক ঘটনা যদি পড়েন আপনি পাবেন, বিভিন্ন সাহিত্যে আমরা পড়েছি ছোটবেলায়, এগুলো দেখেছি যে কিরকম ভাবে মানুষ মানুষ এরকম করেছে। এইটা চিরকালের জন্য শয়তান এটা করে। তাই ঈশ্বর আপনাকে ভালোবাসেন, প্রভু যিশু আপনার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, তার রক্ত দিয়ে আমরা আমাদের ক্ষমা হয়েছে। আকাশ থেকে সেই রক্ত, পবিত্র রক্ত, এই যে দেখালাম গীতসংহিতাতে আছে, হিমানির ন্যায় পড়তেছে। আমাদের দেশে এখানে একটু মানে কিছুদিন পরে ফ্লোরিস পড়বে, একটু একটু ছোট 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 হিমানি পড়বে। প্রভু যিশুর রক্ত ঠিক এইভাবে পড়ে। আপনাদের ওখানে হয়তো শিশির পড়ে, ডিউ। প্রভু যিশুর রক্ত, তার মধ্যে বাক্য মিশ্রিত, আপনার উপরে পড়ে, আপনার পরিবারের উপরে পড়ে, আপনার সন্তানদের উপরে পড়ে শুধু মঙ্গলে মঙ্গলে রূপান্তর করিতেছে। সত্যই গীতসংহিতা 23-এর লাস্ট লাইন, শিওরলি, বার করো, শিওরলি গুডনেস অ্যান্ড মার্সিস উইল ফলো মি। আপনার জীবনে শুধু গুডনেস আর মার্সি উইল ফলো, এন্ড নাথিং এলস। বুঝতে পেরেছেন ঈশ্বরের ভালোবাসা? আমেন আমেন। ইয়েস। তাহলে দেখেন ওইটা দাও, পথটা দাও, শিওরলি দিয়ে দাও, কেবল মঙ্গল শিওরলি ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে। দিয়ে দাও, চ্যাটে দিয়ে দাও, কেবল মঙ্গল ও দয়া, আপনার প্রতি আর কিচ্ছু, ঈশ্বর না। কারণ তিনি আপনাকে ভালোবাসেন। সত্যিকারে যদি কেউ কাউকে ভালোবাসে, আমি আপনাদেরকে বলি, সে শুধুমাত্র, হয়তো সে রাগ করতে পারে, প্রভু অনেক সময় রাগ করেন আমাদের প্রতি, হ্যাঁ, তুমি যদি এটা না করো, মাঝে মাঝে খুব বকা খাই, আমিও দারুণ বকা খাই, জানেন না, দারুণ বকে মাঝে মাঝে, আমারে অনেক মাঝে মাঝে বকে। আমি হয়তো বললাম এইটা করি ওইটা করি, হ্যাঁ বকা খাই, কিন্তু বকা মানে কি?
ভালোবাসার বকা। এখন আমি যদি প্রভু বকলেন, হ্যাঁ আমারে বকলো, আমি আর প্রভুর কাছে আসবো না, গেলেন শয়তান। দেখলেন তো? সেই যে ভালোবাসা, যখনই আপনি প্রভুর থেকে যত কিছুই আসুক একটুও সরবেন না। আপনি জানেন খালি ঈশ্বরের লোকদের অনেকে বকা খায় প্রভুর কাছে, খালি আমি একা না, একা না। এবং তারা তারপরে জিজ্ঞেস করে, প্রভু তুমি তো ভুল কোনো কিছু করো নাই, আমি ভুল করছি, কোন জায়গায় করছি দেখায় দাও। তখন তিনি বলে দেন যে এইটা কি করছো। হঠাৎ করে প্রচার করতে থাকে, এমন আমি দেখেছি, শুনে দেখেছি ঈশ্বরের লোক স্টপ করেই দিয়েছে। আমাকে যেমন একদিন স্টপ করে দিয়েছিল। আমি এখানে একটা চার্চে রাত্রের বেলায় প্রার্থনা করছি, প্রভু আমি অত্যন্ত অযোগ্য, প্রভু আমি তোমার কাছে আসতে পারি না। আমারে বললেন স্টপ, তোমার প্রার্থনা থামাও। ডিএল মোডিরেও স্টপ করে দিয়েছিলেন। স্টপ। আমারে বললেন তুমি কি মনে করো আমি অযোগ্য? কি বকা! তুমি কি মনে করো আমি অযোগ্য? তুমি আমার অযোগ্য বলতেছো? এত বড় তোমার সাহস! কেন? কারণ আমি তো তোমার মধ্যে, প্রভু যিশু তো আপনার মধ্যে। আপনি যখনই অযোগ্য, প্রভু ক্ষমা করো পাপী, আপনি তো প্রভু যিশুকে পাপী বলছেন। আপনি তো, কারণ আপনি ওই যে ভালোবাসা বোঝেন নাই। আপনাকে যে প্রভু ক্ষমা করেছেন, আপনাকে যে প্রভু রোগ মুক্ত করেছেন, আপনাকে যে প্রভু দয়া করেছেন, এটা তো যদি না বোঝেন, তখন আপনি অযোগ্য, পাপী। অথবা কতগুলো চার্চের সিস্টেমে এগুলো প্রার্থনা মানুষ করে, এককালে আমিও করতাম, তখন কিন্তু আমাকে বকে নাই। কিন্তু এখন দারুণ বকা। স্টপ ইওর প্রে, উড়ি বাবা, মনে হয় যেন মানে চিৎকার কি! স্টপ ইওর প্রেয়ার! অন্য কেউ শোনে না, খালি আমি শুনতেছি। আমার পাশে জোনাথন বসা, সে শোনে নাই। স্টপ ইওর প্রেয়ার। ডু ইউ থিঙ্ক আই এম আনওয়ার্দি? বাবা রে বাবা, কিরকম মানে! তুমি কি করো? আমি অযোগ্য? আপনি যখনই প্রার্থনা করছেন, প্রভু আমি অযোগ্য, প্রভু আমি পাপী, প্রভু আমার করি নাই, আপনি প্রভুকে অযোগ্য বলছেন, প্রভুকে পাপ বলছেন, প্রভুকে, কারণ আপনি যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন। পৌল তার নিজের প্রচার প্রচার করে দিল, শৌল থেকে পৌল হওয়ার সঙ্গে সঙ্গে প্রভু আপনি কে। যিশুকে যেই প্রভু বলল, শৌলের প্রথম 10 সেকেন্ড প্রার্থনা হয়ে গেল। দেখলেন? 10 সেকেন্ডস প্রেয়ার। তাই না হাফিজ? তাই না Yes. কিশোর? কি অদ্ভুত ব্যাপার না? Yes. Praise the Lord. কিরকম ভাবে পৌল, শৌল কি করে 10 সেকেন্ডে প্রার্থনা করলো? তিনি নিজে লিখেছেন। এই মাইকটা খুলে দাও না কেন, কি হয়েছে, আবার আটকে দিলে কেন? কিশোর কথা বলছিল। হ্যাঁ দাদা, ঠিকই, একদম রাইট। পৌল, দেখছো? সৌল থেকে পৌলে পরিণত হলো যখনই, প্রভু তুমি কে। প্রভু এবং যখন বলল, এবং তুমি যেটা শুনেছ আমার কথা, যে যখন সেই শৌল মানে অত্যাচার করার জন্য গেছে, তখন প্রভু যিশু অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশনে বলছে যে সেই 6 পদে, এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, বলছে যে আহ শৌল বলছে 5 পদে, 6 পদ না 5 পদে, শৌল বলল হু আর ইউ লর্ড, আপনি কে? লর্ড বলল। এই 10 সেকেন্ডে প্রার্থনা হয়ে গেল। যিশু বললেন আমি যিশু, হুম ইউ আর পারসুকেটিং। তারপরে অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে ইট ইজ ডেঞ্জারাস অ্যান্ড ইট উইল টার্ন আউট ব্যাডলি ফর ইউ। মানে কার? শৌলের। হ্যাঁ শৌলের, কারণ শৌলের ভিতরে শয়তান রয়েছিল, পৌল ছিল না। যিশুকে, যিশু বলার সঙ্গে সঙ্গে চলে গেল। কিন্তু যিশু বলে দিলেন তুমি যে প্রভু বলছো, এখন যদি তুমি এইভাবে আমাকে প্রভু হিসাবে না মানো, তাহলে এমন তোমার উপরে ক্ষতি হবে যেটা তুমি, কারণ তুমি লাথি মারতেছো ঈশ্বরকে। সোজা কথা বাংলায় আমি এইভাবে বলে দিলাম। এবং তোমার এই লাথি মারাটা, এটা একটা বৃথা লাথি মারা।
এবং এই কথা শুনে সঙ্গে সঙ্গে 6 পদে প্রথম ওয়ার্ড শোল কাঁপতে আরম্ভ করলো। বাংলা বাইবেলে কি আছে আমি দেখি একটু, কিন্তু অ্যাম্প্লিফাইড ক্লাসিং ট্রেমব্লিং, ভয়ে কাঁপা শুরু করলো। শয়তান ওর ভিতরে চলে গেল, ভয়ে কেঁপে কেঁপে চলে গেল। এখানে নাই, এখানে নাই, বাংলাতে নাই, কিন্তু ট্রেমব্লিং 6 পদের প্রথম হলো ট্রেমব্লিং। 7 পদে কি, যারা ছিল তারাও শুনলো, বললো, তারাও মানে দেখলো না, কিন্তু তারা, ওই বাংলা বাইবেলে আছে অবাক, কিন্তু ইংরেজি এইখানে বলছে যে এরা একেবারে ভয়ে অস্থির হয়ে গেল যিশুর কথা শুনে। তাই কখনো বিচলিত হবেন না। এবং ওই যেই হইল, আপনি যখনই 10 সেকেন্ডের প্রার্থনা করলেন, আপনাকে ঈশ্বর ব্যবহার করবেন। শোলকে সঙ্গে সঙ্গে মসি রূপে ব্যবহার করলেন। মসিকে বাইবেলে সবচাইতে মাইটিলি ব্যবহার করেছিলেন, এবং বাইবেল সাক্ষ্য দেয় যে মসির মতন এমন মৃদুশীল ব্যক্তি আর কেউ ছিল না। আর শৌল, যিনি পৌল হলেন, তার মতন এত নিগূঢ় তত্ত্ব বাইবেলের আর কোনো প্রেরিত পায় নাই। রাইট কিশোর? Yes, yes. Amen. আমেন। মানে পৌল বিকেম মোজেস। নতুন তত্ত্ব শুনছেন? আমেন আমেন। এর আগে শুনেছেন কখনো? না, না, শুনেছেন যে পৌল কি না করে 10 সেকেন্ডের প্রার্থনা করেছিল? শুনেছেন কখনো? না 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 পড়ে গেছেন, কিন্তু সবই নতুন তত্ত্ব প্রভু প্রকাশ করছেন। গতকালকে আমাকে, আমি দেশের এই দেখছি, এই করছি, সেই করছি, এটা তো আরো অনেক পয়েন্ট আছে, আজকে আর বলা যাবে না। যাই হোক, নিশ্চয়ই যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে গেছেন। আমি বলেছিলাম যে যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে যাবেন। যদি কেউ সুস্থ হয়ে থাকেন হাত তোলেন। যার যে ব্যথা ট্যাথা যা কিছু আছে যিশু নামে সব চলে গেল। যার যে কোনো প্রবলেম আছে, যদি কেউ সুস্থ হয়ে থাকেন হাত তোলেন। একটা প্রশ্ন আছে, করব? হ্যাঁ, হচ্ছে ওই মতি 7 অধ্যায় 6 পদে, যেটা নিউ লিভিং ট্রান্সলেশনে ফার্স্ট লাইনটা, ডোন্ট ওয়েস্ট হোয়াট ইজ হোলি অন পিপল হু আর আনহোলি। মানে হ্যাঁ, যেটা যা পবিত্র, অর্থাৎ ঈশ্বরের বাক্য বা গসপেল, সেটা অপবিত্র লোকদের বা না যারা না না, ঈশ্বরকে বিশ্বাস অপবিত্র করে না। এইটা হলো যে যেমন যে ঈশ্বর যে তোমারে ভালোবাসেন। এখন আমি, তুমি গিয়া যদি মানুষরে বলো তাই ঈশ্বর ভালোবাসে এই জন্য প্রতীকের এত ভালো হইতেছে, ও আচ্ছা প্রতীক এই জন্য বড়লোক হচ্ছে, এই যেই দেখবে যে বড়লোক হইতেছে, প্রতীককে একটু ভালোভাবে কাপড় চোপড় পরতেছে, অন্য লোকের সহ্য হবে না। তখনই তোমার কাছে আইসা বিভিন্ন কথা বলতে থাকবে, বা ওই বলবে কেউ। অনেক সময় দেখবা যে অনেক পালকরা এসে বলবে, ও ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, তোমার প্রতীক একটু ক্ষতি হয়েছে, এটা কিছু না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। এটা জগতেও ঠিক একইভাবে, তুমি যদি কাউকে ভালোবাসো, এই রকম শয়তান এসে ঠিকই এইগুলা এই জন্য বলতে নাই। কার কাছে বলবা? তুমি প্রচার করার জন্য বলবা, নিজের জীবনের সাক্ষ্য দিতে গেলে বলবা। কিন্তু দেখবা পৃথিবীতে কারো ভালো হোক কোনো মানুষ চায় না, এই পৃথিবীতেরই মানুষ চায় না। যারা ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারে, যারা প্রভু যিশুর আদেশ বুঝতে পারে যে তোমরা একজন অন্যকে ভালোবাসো, তারা কিন্তু খুব খুশি হয়। যেমন অনিল আর প্রতীক, যদি প্রতীকের খুব ভালো হয় অনিল খুশি হয়, অনিলের ভালো হয় প্রতীক দারুণ খুশি হয়। বুঝাতে পারলাম? প্রভু আমেন। যিশুর তো আর ভালো হওয়া নয়,
কিন্তু আমার যত ভালো হবে, আপনার যত ভালো হবে, তত প্রভু যিশু তত খুশি হবে। যখনই আমরা অসুস্থ থাকি প্রভু যিশু কষ্ট পান, কারণ তিনি আমার ধার্মিকতা। যখন প্রতীকের কোনো প্রবলেম হয় অনিল কষ্ট পায়, অনিলের প্রবলেম হলে প্রতীক কষ্ট পায়। ভালোবাসা সব দিকে কাজ করে। আমেন। আমেন। হ্যাঁ, আমেন আমেন। অলরেডি 3 জন সুস্থ হয়েছে। এরপরে কি আরো কেউ আছে নাকি অসুস্থ? বলছি আঙ্কেল, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ, বলছি আপনি যে প্রতিদা বা অনিলদাকে দিয়ে উদাহরণ দিলেন, দাউদ জনাথনের যে উদাহরণটা দিয়ে, এই ভালোবাসা কি কোনো পুরুষ বা মহিলার মধ্যে বা বিবাহিত অবিবাহিত আমি এই তো তাই বিশ্বাসীর মধ্যে বললাম হতে তো। পারে? আমি তো তাই বললাম যে স্বামী না না, স্ত্রীর ভালোবাসাটাও অনেক, যদি কেউ দেখে যে এই পরিবারে বেশি ভালোবাসা, দেখবা যে চারিদিকের লোকজন, আত্মীয় স্বজনরা পর্যন্ত ওই ভালোবাসাটারে ভাঙাবার জন্য বহু চেষ্টা করবে। এই জন্য এগুলা বেশি না বলাই ভালো। কারণ না, ওই আমি জন্যই স্বামী স্ত্রীর বলছে কথা যে বলিনি। পবিত্র বস্তু অপবিত্র লোকরে দিও না। কারণ আমি বলি, ভালোবাসাটা ঈশ্বরীয় ভালোবাসা আছে বলে সেই একজন স্বামী স্ত্রীকে ভালোবাসে। না বলছি, আচ্ছা আঙ্কেল, বলছি আমি এই বিশ্বাসী যারা রয়েছে এই জুমে, তাদের মধ্যে মহিলা পুরুষের মধ্যে এই ভালোবাসা থাকতে পারে? ঈশ্বরের চোখে কতটা গ্রহণযোগ্য? না না, সেটা হলো কতগুলা সবাই সবাইরে ভালোবাসে, সেটা হলো ঈশ্বরীয় যদি ভালোবাসা হয়। অন্যান্য কোনো ওই সমস্ত কোনো কিছু অ্যালাউড না। না না, অন্য নয়, এই যে আপনি দাউদ জনাথনের যে উদাহরণ দিলেন, ওই রকম ভালোবাসা কি মহিলা পুরুষের মধ্যে হতে পারে? আর বিশ্বাসীরা, এইটা আমি। যিশু নিজে বলছেন তোমরা একজন একজনকে ভালোবাসো। এই পর্যন্ত। খুকুমণি কি সুস্থ হয়ে গেছে? অঞ্জলি মাঝি সুস্থ? একটু 1 মিনিট করে কথা বলুক যারা যারা সুস্থ হয়ে গেছে। মেরি হালদার সুস্থ কি? হ্যাঁ আঙ্কেল, আমার মাথার যন্ত্রণা হয়েছিল প্রথমে শুরুতেই, তারপরে প্রার্থনা এবং বাক্য শুনতে শুনতে আমার মাথার যন্ত্রণা চলে গেছে। ধন্য যিশু। আর আঙ্কেল, আমি আমার একটা কল্যাণী, আমার প্রার্থনা কোমরে আছে। যন্ত্রণা হয়েছিল, আমি সুস্থ হয়ে গেছি। ধন্য যিশু যিশু। নামে যারা সুস্থ। সুস্থ ধন্য হয়েছে তারা যিশু। প্রার্থনা আছে সেইগুলো পড়ে। যিশু হ্যালো। নামে কল্যাণী সুস্থ হয়েছে হ্যালো, কোমরে আমি যন্ত্রণা। রাজরানী। আমেন। এই আমার তলপেট আমিন। প্রচুর ব্যথা করছিল, কোমরের যন্ত্রণা হচ্ছিল, আমি খুব সুস্থ হয়ে গেছি, আমি ভালো ধন্য আছি। যিশু। আমেন। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, জয় যিশু। আমার খুব শরীরটা খারাপ লাগছিল, কিন্তু আপনি যখন ওই বাক্য দিয়েছিলেন, প্রার্থনা করছিলেন, আমার গা পুরো গরম আগুনের মতো ভাব, পুরো ঘাম বেরিয়ে গেল। এখন আমার হাতে ঘাম একদম মনে হচ্ছে না হাতটা ধুয়ে এসেছি, পুরোপুরি সুস্থ হালেলুয়া। একদম। তার আমেন। জন্য ধন্যবাদ। আমেন। আমি প্রার্থনার বিষয় এখন না। আঙ্কেল, আমার কোমরে ব্যথা ছিল কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমেন। আমি আমার খুকুমনি হাতে ব্যথা ভালো হয়েছে। ব্যথা করতেছিল, বেশ ভালো যন্ত্রণা করতেছিল। আমি প্রেয়ারে বসছি, পর আমি ধমক দিছি, যিশুর নামে বের হ। তো আমি এখন সেই ব্যথা ফিল করছি না। থ্যাংক ইউ। ধন্য যিশু। প্রেজ গড। হালেলুয়া। আর কেউ যদি হয়, নতুবা আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। আমরা 1 মিনিট একটু হ্যাঁ, আমি প্রভুকে জ্যোতি বলছি। আমার একটা ধন্যবাদ দেওয়ার আছে। আপনার এইমাত্র প্রার্থনা করাতে আমার মাথা যন্ত্রণা করছিল, ভালো হয়ে গেছে। আর আপনি আগে আমাকে প্রার্থনা করে দিয়েছিলেন, আমার মা প্রার্থনা চেয়েছিল, আমার বুকে সর্দি বসে গেছিল, সে সেটাও আমি সুস্থ হয়ে গেছি। প্রভু যিশুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ, আপনাকেও কোটি কোটি ধন্যবাদ স্যার। ধন্য যিশু। প্রভুকে দিলেই আমি হবে, আমি আমাকে উ- না দিলে। আমি উমা পাল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি প্রার্থনায় বসছি, আমার আগের পাটা ভারী হয়েছিল, প্রার্থনায় বসার পরে আপনার প্রার্থনায় আমি একদম হালকা হয়ে গেছে পাটা। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য আমেন। যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আমি উরিয়েলা বলছি। আমার একটু দাঁতটা ব্যথা করছিল, ওই এক্ষুনি আমার কমে গেল, তো প্রভুকে ধন্যবাদ জানাই। আমেন। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক। আমরা 1 মিনিট প্রার্থনা করি, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। Hallelujah. Praise the Lord. Shakara bareka sikaro parakara karekera tre paloko lokro kalekitra toko sakaratre. Blarentanta toko sakara karektre kala tropa le karetre pelan trompara karakorekarita. Detre soporo karekera sipa harentrontro mankaretre glepa rokoro karekera tripa rokro karekera sipa rokro. Praise the Lord. Glory be to Jesus.
প্রভু যিশু, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। Thank you for loving us. Thank you for loving us, and thank you that we could feel, আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি যে তুমি আমাদেরকে গভীরভাবে ভালোবাসো। And thank you that you have helped us to respond to your generous, lavish love. Wow, hallelujah. We give you glory, honor, and praise in Jesus' name. And all God's people say, Amen, Amen, Amen. আমেন আমেন। আমেন। Amen. Hallelujah. Hallelujah. আমেন। ধন্যবাদ ঈশ্বর, যীশু। তুমি আমেন। রুটি রক্তের জন্য ছোট করে ধন্যবাদ দাও, আমেন আমেন এবং প্রভু যা আমেন করেছে, আমেন আমেন আমেন। আমেন। আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমরা এর আগেও অবশ্য এই প্রার্থনা করি। যারা নতুন নতুন কেউ আছেন, সকলে প্রত্যেকে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। সাধু পৌল যদি প্রভু বলার পরে মসি হয়ে যেতে পারেন, আপনিও একজন মসি হয়ে যেতে পারেন। আসুন আমরা আমেন সকলে আমেন। যিশুকে প্রভু বলি। মসির মতন বাইবেলে দাউদ আর মসিকে তিনি যে সার্টিফিকেট দিয়েছেন, ঈশ্বর, দারুণ সার্টিফিকেট। ওর উপরে কোনো সার্টিফিকেট হয় না। আর পৌল সম্বন্ধেও ঈশ্বরের যে সার্টিফিকেট, এর উপরে হয় না। এইরকম সার্টিফিকেট অনেকেই পায় না। তারা দেয়ার মাইটি ম্যান অফ গড, নো প্রবলেম। ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন যা মাইটিলি, কিন্তু সার্টিফিকেট বাইবেলে মাত্র কয়েকজন সার্টিফিকেট, মানে টপ সার্টিফিকেট পেয়েছে। সবাই পেয়েছে, কিন্তু টপ সার্টিফিকেট। আসুন আমরা সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছ। এ জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু। আর আমি ইহা স্বর্গ মর্ত পাতালের সামনে আর আমি ইহা স্বর্গ মর্ত পাতালের সামনে ঘোষণা করি, ঘোষণা করি, প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমরা ঘোষণা করলাম। তাহলে পৌল ঘোষণা করে, শৌল ঘোষণা করে পৌল হলো। আপনি ঘোষণা করলেন, ঈশ্বরের সন্তান হলেন। এখন আপনি মসি হয়ে যাবেন। আমেন। আমেন। দেখবেন, আপনি বলবেন যে ও আপনি এইটা বললেন। আমেন। দেখবেন, দেখবেন বাইবেল কি আছে জানেন? দেখাই দিই, দেখেন। এইটা দেখায় আমরা একটু সময় যায়, কিন্তু কতগুলা জিনিস সব সময় তো আর, যখন যেটার সঙ্গে আসে। সকরীয় 12 অধ্যায় 8 পদ। সেই দিন সদাপ্রভু জেরুসালেম নিবাসীগণকে রক্ষা করিবেন। আর সেই দিন তাহাদের মধ্যে যে উছট খাইল মানে যে, মানে
আজকে প্রভু যিশুকে জয়েন করলো, গ্রহণ করলো, যিশুকে প্রভু বলল, এর আগে বুঝতে পারেনি, সেও দাউদের সদৃশ হবে। সদাপ্রভুর যে দূত তাহাদের অগ্রগামী, তাহার সদৃশ হবে। মানে আপনি দাউদের সদৃশ হবেন, যোহন বাপ্তাইজকের সদৃশ হবেন। জানেন, আমি তো মসি বলেছি। আমিন। দাউদ হইল একমাত্র ব্যক্তি যার মাথায় স্বর্গের, প্রভু যিশুর মাথায় পুরো মুকুট আর দাউদের মাথায় অর্ধেক মুকুট। আপনি সেই ব্যক্তি হবেন, আমরা সেই ব্যক্তি হব। আমেন। দেখছেন, বাইবেল বলে আমেন। এর সদৃশ। সুতরাং আপনি এই যে যিশুরে প্রভু বললেন, আপনি মসি হবেন, দাউদ হবেন, যোহন বাপ্তাইজক হবেন। তার মানে প্রচার শুরু করে দেন, আর প্রভুর কাছে কৃতজ্ঞ হন, স্মরণ করেন প্রভু কি কি দয়া করলেন, আর সমস্ত আশীর্বাদ নিতে থাকেন, নিতে থাকেন, নিতে থাকেন। অনেক বড় বড় ভাণ্ড নিয়ে আসবেন, ছোট ভাণ্ড আনলে পারবেন না, শেষ হয়ে যাবে, আশীর্বাদ বন্ধ হয়ে যাবে। সেই তেলের মতো ভাণ্ড যেন কোনোদিন শেষ না হয়। মানে হৃদয়ের ভাণ্ড এমন বড়, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। আমেন। কিশোর আমেন। ছোট করে আমিন। আমেন। আমেন আমেন। অন্তিম জন্য সেটা আমরা প্রার্থনা করি। যিশু তাহাদের কহিলেন, আমি সেই জীবন্ত খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইছে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। হালেলুয়া। প্রভু, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের জীবন খাদ্য, তুমি আমাদের জীবন জল। তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রতি যে ভালোবেসেছো, ক্রুশের উপরে সেই ভালোবাসার যে প্রদর্শন তুমি করেছো, আর সেই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমার প্রভু যিশু, আমরা পৌলের কথা শুনছিলাম, যিনি শৌল ছিলেন, আর যখনই সে বলেছে প্রভু আপনি কে, আর আমরা শুনলাম যে নতুন রেভুলেশন যে 10 প্রার্থনা, যে কেউ যিশুকে প্রভু বলে স্বীকার করবে, হৃদয়ে বিশ্বাস করবে, সেই পরিত্রাণ পাইবে। আর এই পরিত্রাণ তুমি তাকে দিয়ে দিলে। আর ঠিক একইভাবে আমরাও প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করেছি এবং প্রতিদিন তার স্বীকারোক্তি আমরা করছি। আর সেই জন্য তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের পরিত্রাণ সম্পন্ন করেছো, সিকিওর করেছো। প্রভু, আমরা আমাদের জীবনে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা, অনেক ধরনের সমস্যা আসে বটে, কিন্তু আমরা কলসীয় 2:5-6-7 অনুসারে আমরা যেমন যিশুকে পেয়েছি তেমনই তাতে রুটেড এবং গ্রাউন্ডেড। হালেলুয়া। আমরা আমাদের বিশ্বাসের নোঙ্গর যা প্রভু যিশু আমাদের অন্তর থেকে সেই নোঙ্গরকে এমন ভাবে প্রভু আমাদের মধ্যে স্থাপন করেছেন তা কেউ নড়াতে পারবে না। তোমায় ধন্যবাদ করি পিতা ঈশ্বর, তোমার পুত্র প্রভু যিশুর যে প্রেম আমাদের মধ্যে সেই সংস্থাপিত করেছে, তোমার গৌরব করি। আমরা এখন প্রভু তোমারই দেহ, তোমার দিকে তাকাই। এই দেহ প্রভু, যদি আমরা বিস্কুট বা অন্য কিছু হাতে নিই, আমরা স্মরণ করি তোমাকে, তুমি আমাদের জন্য কি করেছো। হালেলুয়া। তুমি যা করেছো সত্যি আমরা বর্ণনা করতে পারি না। তুমি আমাদের সকল কার অভাব, অনটন, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আমাদের সকল অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, আমাদের সকল অভিশাপ, আমাদের সব পাপের শাস্তি, নরক, মৃত্যু, শয়তানের নানা ধরনের কলা কৌশল, দোষারোপ যা আমাদের উপরে হওয়ার কথা ছিল, সব তুমি নিয়েছো। হালেলুয়া। তাই আমরা এখন মুক্ত, আমরা স্বাধীন। এই দেহ তোমারই দেহ, তোমারই হাত থেকে, তোমারই সঙ্গে একই টেবিলে বসে, তোমারই হাত থেকে তোমার রাজ্যে বসে আমরা তোমার দেহকে গ্রহণ করে আমরা স্বীকার করছি যে আমরা তোমার সঙ্গে এক হয়ে গেছি। তুমি এই জগতের না, তাই আমরাও এই জগতের না। তুমি যেমন আছো আমরাও তোমার সঙ্গে একই অবস্থানে অবস্থান করছি। হালেলুয়া। তুমি পবিত্র, তাই আমরা পবিত্র। তুমি ধার্মিক, তাই আমরাও ধার্মিক। হালেলুয়া। বাবা, তোমায় ধন্যবাদ করি যে প্রভু যীশু খ্রিস্ট তুমি মৃত্যুবরণ করে
তোমার দেহ উপহার দিয়ে, তুমি তোমার রক্ত দিয়ে আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো। হালেলুয়া। তাই আমরা সাধুপুরের মতো ভাষায় বলি যে ইফিসীয় 2 অধ্যায় 19 পদ অনুসারে আমরা ঈশ্বরের বাটির লোক। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, তাই আমরা আমরা সকলে ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি। তাই উই আর দ্য বিলাভেড সন অফ গড ইন ক্রাইস্ট জিসাস। হালেলুয়া। বাবা, আব্বা, আবা, ইউ আর মাই ওন ফাদার। হালেলুয়া। আবা, you are, I am your own child. Hallelujah. Hallelujah. Hallelujah, Baba. Thank you, Baba. Thank you, Daddy. Thank you, Holy Spirit. Hallelujah. আমরা সেই রক্তকে গ্রহণ করছি এবং স্বীকার করছি এই রক্ত আমাদেরকে সকল প্রকার পাপ থেকে মুক্ত করে দিয়েছে। এফিসীয় 1:7 অনুসারে। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু। আমরা রক্তের মধ্যে সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং সংরক্ষিত। হালেলুয়া। শয়তান তুই কাঁপবি, কিন্তু আমরা সুরক্ষিত এবং সংরক্ষিত। হালেলুয়া। আমরা সংরক্ষিত থেকে শয়তান তোকে আমরা জব্দ করছি। হালেলুয়া। কারণ প্রভু যীশু আমাদের অন্তরে, যিনি আমাদের অন্তরে, তিনি মহান। খ্রিস্ট যীশু আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। যে গুপ্ত ধন, যে প্রত্যাদেশ তুমি আমাদের প্রতিদিন দিচ্ছ তোমার বাক্যের মাধ্যমে, ধারার মধ্য দিয়ে প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের প্রত্যাদেশ দিচ্ছ। আর আমরা প্রতিদিন তত্ত্বজ্ঞানী জ্ঞান এবং প্রত্যাদেশের আত্মা পেয়ে আমাদের হৃদয় চক্ষু আলোকময় হচ্ছে, আমাদের অন্তঃকরণ আরো বিকশিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে, উন্নতি হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা প্রতিদিন বিজয় থেকে বিজয়ে, গৌরব থেকে গৌরবে, ও প্রভু তেজ থেকে তেজে হালেলুয়া রূপান্তরিত হচ্ছে প্রতিদিন। হালেলুয়া। ধন্য যিশু। প্রভু, এই রক্ত গ্রহণ করতে করতে আমরা তোমাকে ধন্যবাদ দিতে দিতে, তোমার আনন্দ, সেই একই আনন্দে সম্মিলিত হতে হতে আমরা তোমার প্রেমে আরো হাবুডুবু খেয়ে তোমার সেই প্রেমের মধ্যে আরো থাকতে থাকতে আমরা তোমাকেই গ্রহণ করছি। হালেলুয়া। তাই তুমি ধার্মিক, আমরা ধার্মিক। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা তোমারই হোক, যুগ পর্যায়ে যুগে তোমারই মহিমা হোক। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। সরি, রক্ত গ্রহণ করি বলে বলা হচ্ছিল। অনিল, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। অনিল, শুনতে পেয়েছো? আসুন ধন্যবাদ দেই, গৌরব করি, প্রশংসা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা কৃতজ্ঞ হই, প্রশংসা করি তোমার তোমার অপূর্ব প্রেমের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমরা তোমার শাশ্বত অমৃত জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ দিই। আমরা তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা নতুন ভাবে উজ্জীবিত হচ্ছি, তোমার আত্মায় আমরা পূর্ণ হচ্ছি। প্রভু, আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার প্রশংসা আরাধনা করি। ধন্যবাদ এই প্রভু তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্তের জন্য, যে জীবন তুমি আমাদের জন্য দান করেছো কালভারি ক্রুশে, আমাদের জীবনের জন্য সমস্ত কিছু তুমি করে দিয়েছো। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু, কেন তুমি আমাদেরকে ভালোবেসেই তোমার পবিত্র জীবন তুমি আমাদের জন্য অকাতরে কালভারি ক্রুশে দিলে। আমরা তোমারই প্রশংসা করি, তোমার গৌরব করি, কেননা তুমি আমাদের প্রভু। কারণ যিনি পরাক্রমী, তিনি আমাদের জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন এবং তাহার নাম পবিত্র। সেই প্রভুর আমরা গৌরব করছি, প্রশংসা করছি। আমরা তোমারই গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে আরোগ্যতা দান করেছো, আমরা কৃতজ্ঞ চিত্তে তোমারই প্রশংসা আরাধনা করি। তোমার ক্ষতবিক্ষত শরীর আমাদের জীবনকে আরোগ্যতা দান করছে। সমস্ত গৌরব, পরাক্রম, সমদর পিতা ঈশ্বর প্রভু যিশু তোমাকে দেই, যিশু নামে। আমেন। যিশু নামে চাই। আমেন। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সজল।